হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এখন একটু রেডি হয়েছি। এখন যাব একটু বাজারে। এই যে সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছি। বাজারে যাব একটু ছেলের জন্যে জামা কাপড় কিনতে মামা বাড়ির তরফ থেকে। আর আমার আর তোমাদের দাদা ভাইয়েরটা আলাদা, সেটা অন্যদিন নেওয়া হবে। আজকে এই যে এখন বেরোচ্ছি, চলো যা যাক। তাহলে গাড়ি চলে এসেছে, টোটোতে করে যাব। টোটো ডাকা হয়েছে ফোন করে, আমরা যাচ্ছি। ওই যে সায়ন ওই দেখো, চলো যা যাক। তারপরে দেখো আমরা এখানে দোকানে পৌঁছে গেছি। দোকানে পৌঁছে গিয়ে এখানে ছেলের জামা চয়েস করা হচ্ছিল। ও নিজে নিজেই পছন্দ করছিল এই জামাগুলো, তাই ওর গায়ে হবে কি সেটা দেখা হচ্ছিল। আর চলো, তারপরে সেরকমভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর কি কি বাজার করেছি না করেছি সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এই যে আমাদের বাজার করা হয়ে গেছে। এই যে মার হাতে ব্যাগ আর বোনের হাতে ব্যাগ, আর আমি আর সায়ন যাচ্ছি সামনে। আর দত্তপুলায় এসেছি, কালীতলায় যাবো না, ফুচকা খাবো না, সেটা তো হয় না। এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে। তাহলে চলো যা যাক। এই যে আমরা চলে এসেছি, দেখো এখানে মায়ের মন্দিরটা রয়েছে। আগে একটা টিনের ঘর ছিল, এখন এটা পাকা ঘর করেছে, বেশ দেখতে ভালো লাগছে। আর দেখো কেমন মেলার মতন লোক। আর ওখানে মা বোন সায়ন সবাই ওখানে দাঁড়িয়ে পড়েছে, ফুচকা লাইন দিয়েছে। এই যে এবার আমিও চলে এসেছি এখানে। চলো ফুচকা খেয়ে নিই, আর কি কি নিই না নিই আর কি খাই সবটাই দেখাবো। এই যে এখানে আমার খাওয়া হয়ে গেছিলো, সায়ন খাচ্ছিল এখানে। আর আমার ছেলে একটু ফুচকা খেতে বেশিই ভালোবাসে, তাই ওকে একটু বেশি করেই খাওয়ানো হয়েছে। আর আমাদের মতন তোমরা কে কে ফুচকা খেতে পছন্দ করো সেটা বলবে। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। এখানে দই ফুচকার জন্যে আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু পার্সেল করে নেব ওর জন্যে। আর তার মধ্যেই দেখো আর এক প্লেট নিয়ে নিয়েছি ঘুগনি। আর এখানে দই ফুচকাটা রেডি করছিল। তারপরে এখানে ছেলে মোমো খাচ্ছিল, দাঁড়িয়েছিলাম আমরা। এই যে ফুচকা নিয়ে নিয়েছি। তারপরে মোমো নেব, যেহেতু ভাই আছে বাড়িতে, ভাইয়ের জন্যে। আর এখানে যেহেতু বৃষ্টির জন্য কাদা হয়েছে, বসে খাওয়া যাচ্ছিল না। এই দেখো বন্ধুরা, আমরা তাহলে বাজার করে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছে হাত মুখ ধুয়ে এখন সবে আমরা ঘরে ঢুকলাম। তা ফ্রেশ হয়ে নিই, জামা কাপড় চেঞ্জ করে নিই, একটু রেস্ট নিয়ে তারপরে কি কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদেরকে দেখাবো। আর কিছু খাবার নিয়ে এসেছি, সেগুলোকে সব খেতে দিতে হবে, খাওয়া হবে। তারপরে তাহলে খেয়ে টেয়ে নিই, তারপরে নিয়ে তোমাদের সঙ্গে আসছি ফ্রেশ হয়ে। ঠিক আছে, চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো তোমরা তো দেখলে আমরা এইগুলো সব খাবার দাবারগুলো বাড়ি নিয়ে এসেছি। এই যে এখন সবাই এখানে বসে পড়েছি, সবাইকে দেবো এখন খেতে। সবাই এখন খাওয়া দাওয়া হবে। এই যে এটা দই ফুচকা পার্সেল করা হয়েছে, এটা চপ আছে, আর এটা দই ফুচকার দই আর মোমো স্যুপ সব কিছুই নিয়ে এসেছি। এখন ভাই এগুলো সব খুলছে, স্প্রাইট আছে। এখন এইগুলো দিয়ে এখন সন্ধ্যের টিফিন আমাদের খাওয়া দাওয়া হবে। আর এই যে আমি রয়েছি এখানে, আর সবাই ধরো এই যে এই পাশে সবাই বসে রয়েছে। তাহলে চলো সবাই মিলে আমরা খেয়ে নিই এখন সন্ধ্যের টিফিন, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তাহলে চলো তোমাদেরকে এবার দেখাই আমরা কি কি বাজার করলাম। বাজার করতে গিয়েছিলাম, হঠাৎ করেই গেলাম। আর হচ্ছে কি সমস্ত বাজার টাজার করে, দোকানে তো ভিড়, আমি ওখানে ক্যামেরা করতে পারিনি। আর ছেলেকে ওখানে খাবার দাবার খাইয়ে বাড়িতেও কিছু খাবার দাবার নিয়ে আসা হয়ে গিয়েছিলো, সেগুলো আমরা সব খাওয়া দাওয়া করলাম। তাহলে চলো এবার তোমাদের দেখাই আমার বাবা বাড়ির তরফ থেকে আমাদেরকে কি কি দেওয়া হলো। আমার ছেলে তোমাদের দাদা ভাইয়ের, তার সঙ্গে বোনের জন্য আর ভাইয়ের জন্য মানে মা জামা কাপড় কিনে নিয়ে এসছে। তাহলে চলো এক এক করে দেখাই। এই যে চলো আগে তোমাদেরকে দেখায় আমার ছেলের জামাটা। এই যে আমার ছেলের এই জামাটা নেওয়া হয়েছে কটনের উপরে, কেমন লাগছে দেখবে, সাদা। আর এই যে মানে পাতা পাতা প্রিন্ট জামাটার। আর তার সঙ্গে নিয়েছে এই প্যান্টটা। ছেলেদের জামা কাপড় সেরকম ভাবে তো দেখানোর মতন কিছুই না। এই যে একটা প্যান্ট নিয়েছে, আর এই
শার্টটা। এটা হচ্ছে ছেলের, বাবার বাড়ির তরফ থেকে দিয়েছে। আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি। এই যে এটাও একটা শার্ট, শুধু শার্ট নিয়েছি, এবার প্যান্ট নেওয়া হয়নি। প্যান্ট অনেকগুলো রয়েছে, ওর জন্য নেয়নি প্যান্ট। এই যে শার্টটা কেমন লাগছে বলবে। আর এটা হচ্ছে ভাইয়ের জামা, মানে আমার ভাইয়ের মা দিয়েছে। আগের দিনকে একটা প্যান্ট নিয়ে এসেছে ও কিনে, আর আজকে একটা এই যে জামা নিল আমাদের সঙ্গে গিয়ে। ও যায়নি অবশ্য। চলো এটা ভাইয়ের জামা। আর বোনের জামা দেখাই। এই যে বোন একটা 3 পিস নিয়েছে, কেমন হয়েছে বলবে। 3 পিসটা দেখো, তোমরা দেখে নাও। এই দেখো, এই যে পাড়ের কাজটা এরকম রয়েছে, নেটের উপরে কাজ করা। আর এগুলো সব সুতোর এমব্রয়ডারি কাজ, কিছু কিছু চুমকি দেওয়া আছে, স্টোন না, এগুলো একটু চুমকির কাজ করা আছে এমব্রয়ডারির। এই যে এটা হচ্ছে চুড়িদার। আর এই দেখো প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট। প্যান্টে ওই পায়ের কাছে একটু কাজ করা রয়েছে, এই যে। আর এটা গার্ডার, মানে ইলাস্টিক লাগানো, ফিতের অসুবিধা নেই। আর সব থেকে পছন্দ হয়েছে ওড়নাটাই, দেখো ওড়নাটা কি সুন্দর কাজ করা, বেশি চওড়া না, চিকনের মধ্যে। এই দেখো পুরো ওড়নাটাই এরকম ডিজাইন করা, মানে ধারগুলো দিয়েও এরকম মানে লতা লতা আঁকানো রয়েছে, আর ভিতরে এরকম ছোট ছোট গুটি গুটি করা রয়েছে সুতো দিয়ে। এটা এই যে। আর তোমাদের তো যাওয়ার সময় বললাম শুধু ছেলের জন্য দেবে, কিন্তু ছেলেকে দিয়েছে। আবার তোমাদের দাদা ভাই বললাম দাদা ভাইকে আর আমাকে পরে দেবে, কিন্তু দাদা ভাইয়ের টি শার্টটাও তোমাদেরকে দেখালাম। এবার দেখাবো আমার শাড়ি। নেব না, তাও জোর করে দিয়েছে। কেননা আমি এবার একটা আলাদা আবদার করেছিলাম আমার বাবার কাছে, সেটা আমার বাবা আমাকে দেবে। আমি সেটা নিতেই আরও উপযোজক হয়ে এসেছিলাম, তার মধ্যেও আবার শাড়িও হয়ে গেল। এই দেখো, এখন দোকানদার বললো এই শাড়িগুলো উঠেছে কি অর্গেঞ্জার না জিমিচু না কি শাড়ি, কিন্তু কিছু বলতে পারবো না। পুরো শাড়িটা অল ওভার এরকম কাজ করা। এই যে এটা হচ্ছে আঁচল পোর্শন, এই যে। আর কালারটা খুব সুন্দর, আমার মায়ের খুব পছন্দ হয়েছে, ওর জন্য আমার মা নিয়ে নিয়েছে এই শাড়িটা, আমার জন্য নিল। আর এই দেখো ভিতরটা এরকম কাজ করা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। পিঠে এরকম ভাবে মানে ডিজাইনটা হবে হয়তো, আর অল ওভার বডি এরকম। আর এটা হচ্ছে কোমরের দিকে পড়বে। আর দাও, শাড়িটা আমার উল্টো করে ধরা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কুচি পোর্শনটা এরকম, পুরো অল ওভার শাড়ি এরকম কাজ। এই ছিল আজকের বাজার বাবার বাড়ির তরফ থেকে। পুজোর বাজার আমাদের কমপ্লিট। আর তারপরে বাজার করতে গিয়ে তোমাদের দাদাভাই ফোন করেছিল, তা বললো বাজারে যতক্ষণ গিয়েছো, মানে আমাদের ওই বাড়ির থেকে তোমাদের দাদাভাই ছেলেকে এখনো কিছু দেয়নি, তা তোমাদের দাদাভাইয়ের তরফ থেকেও ছেলের জন্য একটা জামা নিয়েছি। চলো সেটাও তোমাদেরকে দেখাই। ছেলের জন্য নিয়েছি, আর আমার বাড়ি আমার পাখির জন্য নিয়েছি। চলো আমাকে পাখির জামাটা দেখায়। এই দেখো আমার পাখির জামাটা কেমন হয়েছে তোমরা বলবে। এরকম ঘের লাগানো, আর হাতে এরকম এই যে পপ করা হাতাটা, আর এই জায়গাটা একটা স্টোনের কাজ করা রয়েছে। এই যে পুরো কোমরটা এরকম স্টোনের কাজ করা, আর পুরোটা এরকম। ভিতরে কিন্তু কটনের হচ্ছে গিয়ে ইয়ে দেওয়া রয়েছে, মানে পরলে বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। কটনের মানে কটনের কাপড় দিয়ে কাজ করা আছে ভিতরের এই লেয়ারটা, মানে একটা কটন, তারপরে একটা এরকম দেয়া, তারপরে একটা এরকম দেয়া। এটা হচ্ছে আমার পাখির জামা, কেমন হয়েছে বলবে পাখির জামাটাই। দেখো জামাগুলো খুব সুন্দর লাগছিল, ওর জন্য নিলাম। আর এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে ছেলের। এই হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে একটা শার্ট। ছেলেই পছন্দ করে নিয়েছে, আমার আর পছন্দ করে দেয়া লাগেনি। ওটাও ছেলে পছন্দ করে নিয়েছে, এটাও নিয়েছে।
তাহলে আমার ছেলে জামাগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে, পাখির জামাটা কেমন হয়েছে আর পুরো বাজারটাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার শাড়ির কালারটা কেমন হয়েছে সেটাও বলবে। তাহলে চলো, তোমরা তো দেখেই নিলে আমি কি কি বাজার করলাম। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, বাই।